দেখ কেমন ঝাঁক মারিয়েই দুনিয়াদারি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, এমন সব আধ্যাত্মিক বাণী নিয়ে ফকির লালন সাইজির আকরা বাড়িতে বারামখানায় বসেছে তার বাউল সাধক ভক্ত অনুসারীদের ধাম। আমি এখন দাঁড়িয়ে আছি বাউল সাধক ফকির লালন শাহের আখড়া বাড়িতে। এই বাউল সাধক ফকির লালন শাহের জীবন দশায় তার দোল পূর্ণিমাতে যে তার তার বারামখানার যে কালী নদীর গঙ্গার পাড়ে যে তার বারামখানা ছিল, সেই বারামখানায় দোল পূর্ণিমায় সাধু ভক্ত অনুসারীদের নিয়ে বাউল সাধক ফকির লালন শাহের যে দোল পূর্ণিমা অনুষ্ঠিত হতো, সেই দোল পূর্ণিমা কিন্তু এই বছরের পর বছর চলে গেলেও কিন্তু তার দেহত্যাগ করার পরে তার অনুসারী ভক্তরা কিন্তু সেই দোল পূর্ণিমা প্রতি বছরের মতো কিন্তু এবারও আসলে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর 3 দিন ধরে অনুষ্ঠিত হলেও কিন্তু এবার মাহে রমজান উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের আয়োজনে সেটি কিন্তু সংক্ষিপ্ত করে একদিনের জন্য করেছে। আজ দুপুর 2টোয় অনুষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে কিন্তু এই মূল দোল পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতা আরম্ভ হলেও মূলত খুবই সংক্ষিপ্ত পরিসরের মধ্য দিয়েই কিন্তু একদিনের যে দোল উৎসব, সে দোল উৎসব শেষ হচ্ছে ফকির লালন শাহের যে আখড়া বাড়িতে। তো দর্শক, আমাকে যদি বলতে হয়, কুষ্টিয়ার বাউল সাধক যারা আছেন, লালন ভক্ত অনুসারীরা, তারা কিন্তু এই বারামখানায় দলে দলে ভাগ আসতে শুরু করেছেন এবং তারা সাইজির বারামখানায় আসন গেড়ে বসেছেন এবং সাইজির যে দর্শন, সে দর্শন গানে গানে প্রকাশ করছেন এবং তার যে ভাব গাম্ভীর্য এবং একে অপরের প্রতি যে ভালোবাসা সাধু ভক্ত অনুসারীদের, তারা কিন্তু সেই ভাব আদান প্রদান করছেন এবং গুরু শিষ্যর যে তাত্ত্বিক গুরু শিষ্যর যে ভাষা, গুরু শিষ্যর যে আদান প্রদান, সেটি কিন্তু তারা করছেন। কিন্তু প্রতিবারের ন্যায় এবার কিন্তু একটু ভিন্নতা পেয়েছে। ভিন্নতা 3 দিনের যে মূল সাধু যে দোল উৎসব, সে দোল উৎসব হলেও এবার একদিন করা হয়েছে মাহে রমজান উপলক্ষে। তারপরেও কিন্তু দূর দূরান্ত থেকে বাউল সাধক ফকির লালন শাহের যে ভক্ত অনুসারী সাধু এবং ভক্তরা কিন্তু তারা আসতে শুরু করেছেন এবং তারা এই সাইজির আখড়া বাড়িতে তারা আসন গেড়ে বসেছেন এবং তারা কিন্তু দলে দলে ভাগ হয়ে বাউল সাধক ফকির লালন শাহের যে বাণী, সেটি কিন্তু প্রকাশ করছেন। তো এই বিষয়ে আমি কিন্তু জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু জানিয়েছেন মাহে রমজান উপলক্ষে এবার কিন্তু অনুষ্ঠান সংক্ষিপ্ত করে এবার কিন্তু একদিনের জন্য আয়োজন করা হয়েছে এবং একদিনেই কিন্তু সাধুদের হবে। তো এবার কিন্তু সাধুরা বলছেন যে এইবার মাহে রমজান উপলক্ষে তাদের যে 3 দিনের যে দোল উৎসব, সেটি শেষ হলেও কিন্তু এইবার হচ্ছে এবার 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 তারা হচ্ছে একদিনের তাদের যে সাধু সঙ্গ, সেটি কিন্তু তারা শেষ করবে। তো আমি এই বাউল সাধক লালন শাহের যে সমাধিস্থল আছে, সেখানে যে তার যে যিনি একজন খাদেম আছে, তার সাথে কথা বলবো এইবারের বিষয় নিয়ে। আচ্ছা, এইবার একদিনের করেছে, কি বিষয়টা কি? একদিন পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমাদের একজন অনুষ্ঠান ঘোষণা করা হয়েছে। আজকে তার প্রথম দিন, আজকে অর্থাৎ অধিবাস। আমাদের সন্ধ্যা 6টায় শুরু হবে। অধিবাসে থাকবে আমাদের রাখাল সেবা থাকবে আপনার মুড়ি, এবং রাত 12টা 1 মিনিট আমাদের মূল অধিবাস শুরু হবে, যেটা থাকে খিচুড়ি ভাত। পরদিন ভোর 6টায় বাল্য সেবা, ক্ষীরমুড়ি, এবং দুপুরে পনেরোটার মাধ্যমে অনুষ্ঠান। আচ্ছা, এইবারের যে দোল মূল উৎসব এবার কয় দিনের হচ্ছে? অষ্টপ্রহর। অষ্টপ্রহর অষ্টপ্রহর ব্যাপী হচ্ছে, এটা তো একদিনের মধ্যেই তো শেষ হচ্ছে। মধ্যে শেষ হচ্ছে। কালকে দুপুর পনেরো নেওয়ার পর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবো। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে বাউল সাধক ফকির লালন শাহের যে অষ্টপ্রহর ব্যাপী কিন্তু এই দোল উৎসব চলবে এবং বাল্য সেবা এবং অধিবাস, বাল্য সেবা এবং পূর্ণ সেবার মধ্য দিয়েই লালনের যে দোল পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শেষ হচ্ছে। তো কুষ্টিয়া থেকে বাউল সাধক ফকির লালন শাহের দোল উৎসবের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।